পানি কচুর বড়া বোম্বাই মরিচ দিয়ে এরম যদি ভাজা যায় খাইতে কি যে ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুই কিন্তু ভালো আছি। আজকে একদম একটা নতুন রেসিপি। নতুন রেসিপি বলতে মুই কোনো সময় আর কি এই রেসিপি শেয়ার করি নাই, কিন্তু মগো বাসায় বইয়ে মোর হাউরি বানাইছে, অনেকবার খাইছি আর খাইতে ভালো লাগে দেখে আপনাগুলোকে শেয়ার করতে আসি। প্রথমে এই যে পানি কচুর একেবারে কচি কচি অংশটা নেওয়া লাগবে এমন না, মুই নিয়েছি আর কি। আর এই গোড়ার অংশটা দিয়ে খাইতেও ভালো লাগবে। যাই হোক, এই যে সুন্দর হয়ে চাল ঠাল হালাই হেপার কিন্তু মুই টুকরো টুকরো হয়ে কাটিয়ে লইছি। আর লাগবে আতপ চাল ডাইল আর একটা বোম্বাই মরিচের অর্ধেক লইছি। প্রথমে ওই যে ছোট ছোট টুকরাগুলো করে লইছিলাম সেগুলারে সুন্দর হয়ে ছেঁচতে হইবে। ছিঁচা বা গেটার দিয়ে একটু একটু হালকা গ্রেট করে লইলেও হইবে। যাই হোক, মোর দ্বারা এই ছেঁচাটাই ভাল লাগে, কারণ এই জায়গায় একটু বড় বড় টুকরো পড়লে সেইটাই খাইতে ভাল লাগবে। এক জায়গায় বেশি একটু, এক জায়গায় কম। যাই হোক, এর মধ্যে মুই কিন্তু আবার ওই যে আতপ চাল আর হইলে ডাইল হেয়াও বাইডে লইতে আসি। আর আধখান বোম্বাই মরিচ, এটা হচ্ছে ঘিরত বোম্বাই, যেমন গন্ধ হেমন হইলে যে ঝাল। আধখান যে নিয়েছি হেইতেই অনেক ঝাল হইছে, কারণ এগুলা জম্মের ঝাল থায়। এগুলা দিয়ে সুন্দর করে মুই কিন্তু এই যে বাইডে বুড্ডে লইতে আসি। আর বাডা বুডা যে ওই যাইবে হে কিন্তু ওই ছেঁচা কচুর মধ্যে থইতে আসি। আর এখন কিন্তু মুই দেবো একটু কালো জিরা, যে কোনো বড়া ঠড়ার মধ্যে একটু কালো জিরা পড়লে খাইতে আরও বেশি স্বাদ লাগে। আর এর মধ্যে হলদির গুঁড়া, লবণ এই দিয়ে সুন্দর করে মাইকে মুখে লইতে আসি। আর এর মধ্যে মুই কিন্তু আরও অন্য কিছু দিমু, আগে একটু মাইকে মুখে লই। যাই হোক, এর মধ্যে মাইকে মুখে এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই যেই বড়াটা খাওয়া যাবে। যাই হোক, মুই একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর দিম একটু মিষ্টি স্বাদের লেগে চিনি, এটাও মোর ইচ্ছা করলে দিতে পারবেন, না ইচ্ছা করলে নাও দিতে পারবেন। চিনিটা দিলে যে কোনো বরাবরই খাইতে একটু বেশি ভালো লাগে। যাই হোক, এই দিয়ে সুন্দরভাবে মাইকে 10-15 মিনিটের লেগে ধুয়ে দিছি। আর এদিকে মোর মাটির চুলাটা কিন্তু আগে থাকতে জ্বালাই লইছিলাম। এখন কিন্তু এই খোলার উপর তেল দিয়ে দিতে আসি পরিমাণ মতো। আর মাটির এরম খোলায় যে কোনো কিছু ভাজা পোড়া খাইতে যে কি ভালো লাগে, বিশেষ করে মাছের পাতুরিটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই মাটির ফ্রাই প্যানে যদি এরকম বড়াটা ভাজেন, অল্প তেলে কিন্তু বড়া হয়ে যাইবে। যাই হোক, এই যে একটা একটা হইরে মুই কিন্তু সুন্দর করে দিয়ে দিতে আসি। এখন কিন্তু অল্প আছে গিয়ে জাল দেবো, আর পাশ দিয়ে একটু ঘুরাইয়া তেল দিছি। আর এখন এই যে দেখতে আসি যে অর্ধেক মানে পিছনটা একটু লাল লাল দাগ লাগছে এক পাশটা। এই যে সুন্দর করে মুই ফিরেই দিতে আসি, এরমই কিন্তু ফিরেই দিতে হইবে। আর এই পর্যায়ে মুই কিন্তু আরও একবার একটু ঢাকমু, একেবারে ঘড়ি ধরা 2-1 মিনিট, বেশি না। এরপর কিন্তু এইরকম আবার সুন্দর করে একটু ফিরেই দিয়ে এরকম ভাজমু। আর হরা দিয়ে ডাইক্কা থমবো না, কারণ হরা দিয়ে ডাইক্কা কম থইলে একটু মশমশা থাকবে, খাইতে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, মোর কিন্তু এই বড়া ভাজা হয়ে গেছে। এইরকম যদি একটু বোম্বাই মরিচ বা কাঁচামরিচ দিয়ে এরকম পানি কচুর বড়া ভাজেন, হ্যাঁ খাইতে কিন্তু জম্মের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে দেখবেন। ছাদের রান্নাঘরে রাঁধছি, রাঁধতে পেরে রোদ্দুরে বই বড়া খাইলাম, খাইতে খুবই ভালো লাগে।